বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি ডাক্তার কাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে পাঠদান করব। আমাদের আজকের পাঠের বিষয় সরলরেখার ঢাল। এখানে দেখতে পাচ্ছ x ও x প্রাইম এবং y ও y প্রাইম অক্ষ দুটি পরস্পরকে বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। একটি সরলরেখা AB x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে AB সরলরেখার ঢাল হবে tan থিটা। কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে সরলরেখাটির ঢাল হয় tan থিটা। কোন সরলরেখা দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা হলে সরলরেখাটির ঢাল হবে tan থিটা। এখানে দেখো AB সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখানে দেখো এই বাম দিক থেকে কোণটা হচ্ছে ধনাত্মক দিক আর এদিক থেকে কোণ উৎপন্ন করেছে ঋণাত্মক দিক। তো কোন সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে সরলরেখাটির ঢাল হবে tan থিটা। এখানে AB সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে বলে AB সরলরেখার ঢাল হবে কি tan থিটা। এখন আমরা দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব। দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কোন সরলরেখার উপর যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তবে সরলরেখাটির ঢাল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখব। এখানে Px1 y1 এবং Qx2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব x1 y1 এবং x2 y2 এর মাধ্যমে। দেখো এখানে Px1 y1 এবং Qx2 y2 বিন্দুগামী একটি সরলরেখা PQ। এখন আমাদের PQ সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে x1 y1 এবং x2 y2 এর মাধ্যমে। ধরে নিই PQ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা আগে পড়েছি কি কোন একটা সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তবে রেখাটির ঢাল হয় কি tan থিটা। তাহলে PQ রেখার ঢাল হবে কি tan থিটা। এখন আমরা P বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব PM অঙ্কন করি। Q বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্ব QN অঙ্কন করি। আবার P বিন্দু থেকে QN এর উপর একটি লম্ব অঙ্কন করি। PR লম্ব অঙ্কন করলাম। এখন দেখা যাচ্ছে কি PRNM একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হবে? এই চতুর্ভুজটা হবে একটি আয়তক্ষেত্র। তো আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে PR সমান হবে MN এবং RN সমান হবে PM। আবার দেখো PR রেখাটা QN এর উপর লম্ব। আবার RN রেখাটাও কি QN এর উপর লম্ব। যেহেতু PR এবং RN QN এর উপর লম্ব সেহেতু PR সমান্তরাল RN হবে। এখন যেহেতু PR সমান্তরাল RN সেহেতু QPR কোণ সমান হবে কি PRN কোণ, কারণ এরা হচ্ছে কি অনুরূপ কোণ। এখানে PRN কোণ সমান হচ্ছে থিটা, তাহলে QPR কোণ সমান কি হবে থিটা হবে। এখন আমরা পেলাম, আমরা জানি কি এখানে PQ রেখাটা হচ্ছে কি tan থিটা। এখন আমরা PQR একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে tan থিটার মান বের করতে হয় কিনা দেখি। PQR সমকোণী ত্রিভুজ থেকে আমরা tan থিটা সমান আমরা জানি কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে tan থিটা সমান হবে কি QR বাই PR। তাহলে আমরা যদি QR এবং PR এর মান বের করতে পারি তাহলে tan থিটার মান বের করতে পারবো। এখন QR সমান দেখি আমরা কি হয়। আমরা চিত্র থেকে দেখি QR সমান কি লেখা যায়। এই QR এখানে দেখো QR হচ্ছে কি এখান থেকে এতটুকু পর্যন্ত। তো QR সমান আমরা কি লিখতে পারি, QR সমান QN মাইনাস এই QN হচ্ছে এখান থেকে এতটুকু। QN থেকে কি বাদ দিলে QR পাওয়া যাবে। QN থেকে যদি আমরা এই QN থেকে যদি আমরা NR বাদ দেই তাহলে QR পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি কি QR সমান QN মাইনাস NR। এখন QN সমান কি এই QN সমান হবে কি Q বিন্দুর কোটি y2 আর NR হবে কি NR হচ্ছে কি PRNM একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে আমরা NR সমান লিখতে পারি কি MP। তাহলে NQ মাইনাস MP। এখন NQ সমান হচ্ছে কি Q বিন্দুর কোটি,
তাহলে লিখতে পারি y2 মাইনাস আর এমপি সমান হচ্ছে কি পি বিন্দুর কোটি y1। তাহলে আমরা কি সমান পেলাম y2 মাইনাস y1। এখন পি আর বের করি। পি আর সমান হবে কি mn, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারি পি আর সমান mn। এখন mn সমান লিখতে পারি কি mn হচ্ছে এই n থেকে n পর্যন্ত, এটাকে লিখতে পারি on মাইনাস on। এই on থেকে যদি আমরা on বাদ দেই তাহলে mn পাবো, on মাইনাস on। এখন on সমান কি on হচ্ছে পি বিন্দুর ভুজ x2 মাইনাস on হবে কি পি বিন্দুর ভুজ মাইনাস x1। তাহলে পি আর সমান পেলাম x2 মাইনাস x1। এখন পি কিউ আর ত্রিভুজ থেকে আমরা tan থিটা সমান কি লিখতে পারি tan থিটা পি কিউ আর রেখার ঢাল হবে tan থিটা। এখন পি কিউ আর ত্রিভুজ থেকে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, এখানে পি কিউ আর রেখাটা হচ্ছে কি যেহেতু কিউ আর রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে সেহেতু পি কিউ রেখাটা হবে কি tan থিটা। এখন পি কিউ আর ত্রিভুজ থেকে আমরা tan থিটা সমান লিখতে পারি কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু হচ্ছে কিউ আর বাই সন্নিহিত বাহু হচ্ছে কি পি আর। তাহলে tan থিটা সমান লিখতে পারি কিউ আর বাই পি আর। এখন আমরা কিউ আর সমান কি পেলাম y2 মাইনাস y1 আর পি আর সমান পেলাম x2 মাইনাস x1। তাহলে সমান লিখতে পারি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে পি কিউ রেখার ঢাল আসলো কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোন একটা সরলরেখা যদি px1 y1 এবং qx2 বিন্দু y2 বিন্দু দিয়ে গমন করে, x1 y1 এবং x2 y2 বিন্দু গমন করে, তাহলে রেখাটার ঢাল হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। কোন একটা সরলরেখা যদি x1 y1 এবং x2 y2 বিন্দু দিয়ে গমন করে তাহলে রেখাটির ঢাল হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন চিত্রে দেখি আমরা এবি সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এবি রেখাটার ঢাল নির্ণয় করতে হবে। আমরা জানি কি কোন একটা রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল হয় tan থিটা। এখানে যেহেতু রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেহেতু এবি রেখার ঢাল হবে কি tan 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এবি রেখার ঢাল সমান tan 60 ডিগ্রি। তো tan 60 মান হচ্ছে কত, tan 60 মান হচ্ছে √3। তাহলে এবি রেখার ঢাল হবে কত √3। এখন -61 এবং -32 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। আমরা আগে প্রমাণ x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার ঢাল প্রমাণ করেছিলাম কি y2 y1 বাই x2 x1। তাহলে -61 এবং -32 বিন্দুগামী রেখার ঢাল হবে, আমাদের সূত্র হচ্ছে কি y2 y1 বাই x2 x1, y2 y1 বাই x2 x1। এখানে y2 হচ্ছে কত 2 আর y1 হচ্ছে 1, x2 হচ্ছে কত -3, x1 হচ্ছে কত -6। তাহলে -61 এবং -32 বিন্দুগামী সরলরেখার ঢাল হবে 2 - 1 বাই -3 -6, 2 - 1 বাই -3 -6 সমান 2 থেকে 1 গেলে কত হয় 1, এদিকে -3 +6, তাহলে 1 বাই 6 থেকে -3 গেলে -6 -3 সমান কত 3, 1 বাই 3। তাহলে -61 এবং -32 বিন্দুগামী সরলরেখার ঢাল হবে 1 বাই 3। আচ্ছা 2, 3 এবং 6, 7 বিন্দুগামী সরলরেখাটি দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ বের করার জন্য আমরা প্রথমে 2, 3 এবং 6, 7 বিন্দুগামী রেখাটির ঢাল নির্ণয় করি। 2, 3 এবং 6, 7 বিন্দুগামী রেখার ঢাল সমান, আমরা ঢাল নির্ণয় করার সূত্র পেয়েছিলাম কি y2 y1 বাই x2 x1। এই সূত্রটা y2 y1 বাই x2 x1। তাহলে এখানে y2 হচ্ছে কত 7, y1 হচ্ছে 3, x2 হচ্ছে 6, x1 হচ্ছে 3। তাহলে এই সূত্রের মানগুলি আমরা বসিয়ে দেই। কত হবে 7 - 3 বাই 6 - 2 সমান 7 - 3 মান কত 4, 6 - 2 মানে 4, তাহলে 4/4 সমান 1। এখন আমরা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আমরা ধরে নিই রেখাটি দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ থিটা। তাহলে সরলরেখার ঢাল হবে কি tan থিটা। আমরা এখানে ঢাল পেয়েছি 1, তাহলে লিখতে পারি কি tan থিটা সমান 1।
এখন tan কত ডিগ্রি 1 সমান হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে আমরা সব পাইলাম কি tan থিটা সমান tan 45 ডিগ্রি। দুই দিকে tan বাদ দিলে থিটা সমান কত হয় 45 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে tan থিটা সমান tan আলফা হয়, থিটা সমান কি আলফা হয়। তাহলে tan থিটা সমান tan 45 ডিগ্রি হলে কি থিটা সমান হবে 45 ডিগ্রি। তাহলে রেখাটি x অক্ষের দিকের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাণ হবে 45 ডিগ্রি। এখানে দেখো চিত্রে দেখো এই রেখাটা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, যেখানে থিটা মান 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে ঢাল হবে tan থিটা। তো tan থিটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটার মান যদি সূক্ষ্মকোণ হয়, tan থিটার মান কি, থিটা যদি সূক্ষ্মকোণ হয় থিটা কোণটা প্রথম চতুর্ভুজে অবস্থান করে। তো প্রথম চতুর্ভুজে আমরা জানি tan থিটার মান ধনাত্মক। তাহলে tan থিটা হচ্ছে একটা ঢাল। থিটা সূক্ষ্মকোণ হলে কোন একটা রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে রেখাটার ঢাল হবে কত? তার ঢাল হবে ধনাত্মক। ঢাল হবে ধনাত্মক। ডান পাশের চিত্রে দেখো এই সরলরেখাটা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, যেখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় 160 ডিগ্রি ছোট, অর্থাৎ স্থূলকোণ। 90 থেকে বড় 160 ডিগ্রি থেকে ছোট থিটা হলে থিটার মান রেখাটির ঢাল হচ্ছে tan থিটা। এখন tan থিটার মান যদি 90 থেকে বড় 160 ডিগ্রি ছোট হয়, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভুজে অবস্থান করে, তাহলে tan থিটার মান হয় ঋণাত্মক। তাহলে কোন একটা কোণ যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তাহলে রেখাটার ঢাল হবে কি ঋণাত্মক। তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে বুঝতে পারলাম কোন একটা সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল হবে ধনাত্মক, আর কোন একটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল হবে ঋণাত্মক। এখানে দেখো রেখাটা x অক্ষের সমান্তরাল, অর্থাৎ রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে রেখাটার ঢাল হবে কত? tan 0 ডিগ্রি। tan 0 সমান 0। তাহলে কোন একটা সরলরেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল হবে 0। এখানে দেখো রেখাটা x অক্ষের উপর লম্ব, অর্থাৎ রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি কোন একটা রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল হয় tan থিটা। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে রেখাটার ঢাল হবে tan 90 ডিগ্রি। আমরা জানি tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তাহলে কোন একটা রেখা যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে রেখাটির ঢাল হবে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ রেখাটির ঢাল নির্ণয় করা যাবে না। x অক্ষের উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করা যাবে না, কারণ tan 90 ডিগ্রি সমান কি অসংজ্ঞায়িত। এখানে দেখো চারটি রেখা দেওয়া আছে, L1 একটা, L1 L2 L3 L4। এখানে কর্মর প্রশ্ন বলা হয়েছে কোন সরলরেখার ঢাল ধনাত্মক। আমরা জানি কি কোন সরলরেখার ঢাল ধনাত্মক হয় কখন? যদি রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এখানে কোন রেখাগুলো x অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে? এখানে L2 রেখাটা এই কোণটা উৎপন্ন করছে, সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। L2 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে L2 রেখার ঢাল কি হবে? ধনাত্মক হবে। আর L3 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তাহলে L3 রেখার ঢাল কি হবে? ধনাত্মক হবে। আর L1 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে। আমরা জানি কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি স্থূলকোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল হয় ঋণাত্মক। তাহলে L1 রেখার ঢাল হবে কি ঋণাত্মক। আবার L4 রেখাটাও কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করেছে, তাহলে L4 রেখার ঢাল হবে কি ঋণাত্মক। তাহলে আমাদের L2 এবং L3 রেখার ঢাল হবে ধনাত্মক এবং L1 ও L4 রেখার ঢাল হবে কি ঋণাত্মক। এখানে দেখো L1 এবং L2 দুটি রেখা পরস্পর সমান্তরাল, তাহলে এদের ঢালের মধ্যে সম্পর্ক কি আমরা নির্ণয় করব। এখানে যেহেতু L1 এবং L2 সমান্তরাল, এখানে L1 রেখাটা x অক্ষের সাথে θ1 উৎপন্ন করেছে, L2 θ2 কোণ উৎপন্ন করেছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে L1 রেখার ঢাল হবে কি tan θ1, L2 রেখার ঢাল tan θ2। এখন যেহেতু L1 এবং L2 সমান্তরাল সেহেতু θ1 সমান কি হবে? θ2 হবে। তাহলে দুই দিকে tan নিয়ে আমরা tan θ1 সমান কি হবে? tan θ2। তো tan θ1 হচ্ছে কি L1 রেখার ঢাল, tan θ2 হচ্ছে L2 রেখার ঢাল। তাহলে আমরা পাচ্ছি কি L1 রেখার ঢাল সমান L2 রেখার ঢাল, অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তবে তাদের ঢাল কি হবে? সমান হবে। এখানে দেখো L1 এবং L2 রেখা দুটি পরস্পর লম্ব, এটা সমকোণ উৎপন্ন করছে, মানে দুইটা রেখা পরস্পর লম্ব।
দুটি রেখা পরস্পর লম্ব হলে এদের ঢালের মধ্যে সম্পর্ক কি আমরা নির্ণয় করব। মনে করি L1 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করেছে, L2 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করেছে। এখন দেখো CAB ত্রিভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিঃকোণ হচ্ছে কি CBX কোণ সমান θ। তাহলে আমরা জানি কি কোন একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা θ2 সমান কি লিখতে পারি? θ2 সমান লিখতে পারি বিপরীত অন্তঃস্থ কোণ AC কোণ, C কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস A কোণ θ1। তাহলে θ2 সমান কি 90 ডিগ্রি প্লাস θ1। এখন L1 রেখার ঢাল হবে কি? যেহেতু L1 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করেছে, তাহলে L1 রেখার ঢাল হবে tan θ1। L1 রেখার ঢাল আমরা এমন ধরি, এমন সমান হবে tan θ1। এখন L2 রেখার ঢাল, L2 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করেছে কি θ2, তাহলে L2 রেখার ঢাল হবে কি tan θ2। L2 রেখার ঢাল যদি আমরা M2 ধরি, তাহলে M2 সমান tan θ2। L2 রেখার ঢাল M2 সমান tan θ2। এখন আমরা θ2 সমান কি পেয়েছিলাম? θ2 সমান পেয়েছিলাম 90 ডিগ্রি প্লাস θ1। তাহলে আমরা এখানে θ2 এর জায়গায় 90 ডিগ্রি প্লাস θ1 বসাই, সমান tan 90 ডিগ্রি প্লাস θ1। এখন আমরা জানি কি tan 90 ডিগ্রি প্লাস θ1 সমান কি tan এর 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি বিজোড় সংখ্যা 90 ডিগ্রি প্লাস θ1। তো tan এর সাথে যদি বিজোড় সংখ্যা 90 ডিগ্রি থাকে, তাহলে আমরা জানি কি tan এটা কট হয়ে যায় এবং এটা কোণটা কট হচ্ছে কোন চতুর্ভাগে 90 প্লাস θ দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান নির্ণয় দাও, তাহলে হবে মাইনাস cot θ1 সমান মাইনাস cot θ1 সমান হচ্ছে 1/tan θ1। তাহলে সমান লিখতে পারি মাইনাস 1/tan θ1। এখন L1 রেখার ঢাল এবং L2 রেখার ঢাল এই দুটো আমরা গুণ করি। L1 রেখাটা হচ্ছে M1, L2 রেখাটা হচ্ছে M2, তাহলে M1 * M2 সমান কি আসে দেখি, M1 সমান হচ্ছে কি tan θ1, tan θ1 * M2 সমান হচ্ছে -1/tan θ1, -1/tan θ1। এখানে tan θ1 কাটা যায়, সমান কি থাকে -1 থাকে। তাহলে M1 * M2 পেলাম আমরা -1, অর্থাৎ ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে আমরা বলতে পারি দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এখন দেখি A B C O D বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -2, 12, 4, 60 ও 12, 2। AB সমান দ্বারা CD হলে T এর মান নির্ণয় করো। আমরা জানি কি দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তবে তাদের ঢাল দ্বয় সমান হয়। তাহলে যেহেতু AB এবং CD সমান্তরাল, সেহেতু AB এর ঢাল এবং CD এর ঢাল কি হবে? সমান হবে। প্রথমে আমরা AB এর ঢাল নির্ণয় করি। AB রেখার ঢাল সমান, এখানে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, -2, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12, 4। তাহলে AB রেখার ঢাল হবে কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এখানে কোটি হচ্ছে 4 এবং -2, তাহলে হবে 4 - -2/12 - 3 সমান আসে 4 - -4 + 2 সমান 6/12 তে গেলে 9 সমান 6/9। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3 দিয়ে কাটি আমরা, 3 দুগুণে 6, 3 × 9, তাহলে 2/3। এখন CD রেখার ঢাল নির্ণয় করি। C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 60 এবং D বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12, 2। তাহলে CD রেখার ঢাল হবে কোটি দ্বয়ের অন্তর, কোটি মানে 2 - T, 2 - T/12 - 6 সমান 2 - T/12 থেকে 6 গেলে 6 থাকে। এখন যেহেতু AB সমান্তরাল CD, সেহেতু AB এর ঢাল এবং CD এর ঢাল সমান হবে। মানে আমরা লিখতে পারি কি 2/3 সমান 2 - T/6। যেহেতু AB সমান্তরাল CD, সেহেতু AB সরলরেখার ঢাল সমান কি CD সরলরেখার ঢাল। AB সরলরেখার ঢাল পেয়েছি আমরা কত 2/3, 2/3 সমান CD সরলরেখার ঢাল পেয়েছি কত 2 - T/6, 2 - T/6। এখন আর গুণন করি আমরা, বা 12 = 3 দিয়ে গুণ করলে 2 - T কে 3 দুগুণে 6, 6 - 30T। এখন 30টা বাম পাশে নিয়ে আসি, বা 30T সমান 6 - 12, বা 30T সমান 6 - 6, সুতরাং T = কত -2। তাহলে T এর মান হবে কত -2। A0 মানে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে A0, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0B এবং C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1। এখন A, B এবং C এই তিনটে বিন্দু যদি সমরেখা হয় তাহলে প্রমাণ করো যে A + B = AB।
যেহেতু এ বি এবং সি সমরেখ, তাহলে এ বি এর ঢাল এবং বি সি এর ঢাল কি একই হবে। এ বি এবং সি সমরেখ হওয়ায় এ বি এবং বি সি এর ঢাল কি হবে একই হবে, কারণ এ বি এবং বি সি একই রেখা সমরেখ, অনেক এ বি এর ঢাল এ বি এবং বি সি একই রেখা, একই রেখার ঢাল সবসময় কি একই হয়, সমান হবে। তাহলে আমরা এ বি এর ঢাল এবং বি সি এর ঢাল নির্ণয় করব। এখন এ বি এর ঢাল সমান, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, বি বিন্দুর স্থানাঙ্ক 0b, তাহলে উপর হবে কোটি দ্বয়ের অন্তর, কোটি হচ্ছে b - 0, b - 0 বাই ভুজ দ্বয়ের অন্তর 0 - a, তাহলে হবে b - 0 বাই 0 - a, তাই কি b বাই -a। এখন বিসি রেখার ঢাল নির্ণয় করি। বিসি রেখার ঢাল সমান b বিন্দুর স্থানাঙ্ক 0b, c বিন্দুর স্থানাঙ্ক 1 1, তাহলে কোটি দ্বয়ের অন্তর, কোটি হচ্ছে 1, এদিকে b, তাহলে 1 - b বাই 1 - 0, তাই কি 1 - b বাই 1 সমান 1 - b। তো যেহেতু এবি এবং বিসি এর ঢাল একই, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা এবি এর ঢাল পেলাম b - b - a, বিসি এর ঢাল পেলাম 1 - b। যেহেতু এবি এর ঢাল এবং বিসি এর ঢাল একই, তাহলে লিখতে পারি কি b - a সমান 1 - b। আর গুণ করে b বা b সমান -a দিয়ে 1 - b কে গুণ করি, -a প্লাস ab। এখন a কে বাম পাশে নিয়ে আসি, তাহলে a প্লাস b সমান কি হবে, -a দিকে আসলে প্লাস আসবে, a প্লাস b সমান ab, প্রমাণিত। সকলকে ধন্যবাদ।